আজকে আমি আরো নতুন কিছু ফর্মুলা এটা আমরা শিখে নিই, তারপরে আমরা অঙ্কে এগুলো অ্যাপ্লাই করব। ফার্স্ট এটা তোমরা ইন্টারমিডিয়েটে এই সূত্রটা ব্যবহার করে আসছো যে এরকম যদি থাকে ইন্টিগ্রেশন স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এটাকে আমরা লিখতাম আর কি, যারা তোমরা মুখস্থ করেছিল সূত্র, যে এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এটা আমরা প্রমাণ করতে চাই। এটা প্রমাণ করার জন্য আমি এটা প্রথমে ধরে নিলাম যে এটা আই। আমরা কিন্তু ইন্টিগ্রাল বাই পার্টস ফর্মুলা শিখে গেছি, যেটা ইউভি এর ফর্মুলা। এইখানে আমি এটাকে ইন্টিগ্রেট করতে জানি না, তাই এটাকে আমি ইউ ধরবো আর ভি ধরবো 1 কে। তাহলে সূত্র অনুযায়ী কি হবে, এইটা রেখে দিব আর 1 কে ইন্টিগ্রেশন করব। 1 ডিএক্স কে শুধু ডিএক্স ও লেখা যায়, মাইনাস ইন্টিগ্রেশন, এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করব আর এইটাকে ইন্টিগ্রেট করব, বাইরে আরেকটা তোমার এই ইন্টিগ্রেশন আমাদের থাকবে। তো এই ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হচ্ছে, এই বাইরের ইন্টিগ্রেশনটা রেখে দিলাম। আর এটা ধরো মনে করো রুট ওভার এক্স, রুট ওভার এক্স কে ইন্টিগ্রেশন করলে মানে ডিফারেন্সিয়েশন করলে 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স হয়। তাহলে 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স বলতে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বাট এইটা তো আবার এক্স না, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হয়। এটা এন স্কোয়ার না, কিন্তু এক্স স্কোয়ার। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে টোয়াইস এক্স, আর এই ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স। তাহলে এই টু আমরা কেটে দিলাম, উপরে আসছে কি এক্স 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 স্কোয়ার। তাহলে আমাদের আসলো এইরকম, এটা এই এক্সটা আমি সামনে লিখে দিলাম, এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এই যে ইন্টিগ্রেশন, এখানে তোমার এক্স স্কোয়ার আসছে। আমরা এরকম ধরনের অঙ্ক করেছি যে উপরে তোমার এক্স স্কোয়ার যদি আসে আর নিচে রুট ওভারের ভিতরে যদি এরকম টার্ম থাকে, তাহলে আগে আমরা এই রুটের ভিতরে যেটা আছে সেটা আগে ব্যালেন্স করে নিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি একটা বানিয়ে নিই, তাহলে আর একটা কি লাগছে আমার, মাইনাস এ স্কোয়ার। এটা কেটে দিয়ে যাতে এটা ঠিক থাকে। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর নিচে একবার নিব এটা, আর একবার মাইনাস এ স্কোয়ার এর নিচে নিব এটা। তাহলে দেখো এটা এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এই ইন্টিগ্রেশন, এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এটা হচ্ছে শুধু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে এইটার সাথে এটা যদি কাটি তাহলে উপরে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার একটা আসবে ডিএক্স, আর এই মাইনাস মাইনাস এ স্কোয়ার বাইরে দিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স ওভার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন এই জিনিসটাই কিন্তু আমি আই ধরেছিলাম, যেটাকে ইন্টিগ্রেশন করা আমরা শুরু করেছিলাম শুরুতে, আই সমান এইটা। তাহলে এইটার পরিবর্তে আমি আই রিপ্লেস করে দিলাম, আর এই স্কোয়ার থেকে গেল। আমরা জানি ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা আমরা বসিয়ে দিলাম। এই আইটা পক্ষান্তর করে নিই যদি, তাহলে এদিকে হয়ে যাবে 2i সমান এইটা। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে কি হবে, এক্স বাই 2 এইটা, আর এ স্কোয়ার বাই 2 এইটা। এটাই আমাদের প্রমাণ করতে ছিল। স্যার ওইখান থেকে বুঝিনি স্যার, যেখানে আই লিখছেন ওই আই এর লাইনের উপরের লাইনটা কি করে আসলো স্যার? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। এই পর্যন্ত বুঝতে পেরেছি তাই না? জি স্যার, জি স্যার। এরপরে কম পেয়েছি এই ইন্টিগ্রেশন, উপরে ধরো এক্স স্কোয়ার শুধু আছে আমার, আর নিচে হচ্ছে এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। ওকে, তা আমি কি করব, এইটার মতো উপরে বানানোর চেষ্টা করব। এটা যদি বানানোর চেষ্টা করি তাহলে কি হয়, এটাকে আমরা চাইলে এরকম লিখতে পারি। আচ্ছা, এটা আই মনে করো এখন আমাদের, তাহলে এটা আমরা লিখি সাধারণত এরকম ভাবে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখে দিলাম। তাহলে মাইনাস একটা এ স্কোয়ার নিতে হবে আমার, তাহলে এটা কেটে গেলে এক্স স্কোয়ার ঠিক থাকবে। ওকে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে একটা ডিএক্স আছে। তো এই পার্টটুকু ডিভাইডেড বাই এটা লিখবো একবার, মানে আমি ভেঙে দিতে যাচ্ছি এই যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এ, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে যদি আমি এরকম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার
তার উপর একটা স্কোয়ার দিই, তাহলে কি অসুবিধা হবে? এইটুকু বোঝা গেল কি করলাম? জি স্যার। এটা ডিভাইডেড বাই এটা লিখেছি, আর এই তোমার এইটা ডিভাইডেড বাই এটা লিখেছি, আলাদা আলাদা করে দিয়েছি। এখন যদি এটার সাথে এটা কর্তন করি, তাহলে কি হয়ে যাবে? আসলে এই স্কোয়ারটা কেটে যাবে, এখানে দুইটা আছে, একটা থাকবে। এবার বুঝতে পেরেছো এখানে কি হয়েছে? জি স্যার। দেখো এখানে কি হয়েছে, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ার ছিল, এটার সাথে এটা কেটে দিলে একটা এরকম এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ার হয়েছে। আর বাদ বাকি তো তোমার সমস্যা হয়নি আশা করি, নাকি? এটা সমান আইটা পক্ষান্তর করে দিলাম, আর এটা ইন্টিগ্রেশনের সূত্র বসিয়ে দিয়েছি। আই ওপাশে নিলে 2i হয়, 2 দিয়ে ভাগ করে দিয়েছি আর কি। হ্যাঁ, এই ফর্মুলায় যদি এখানে মাইনাস থাকে, হ্যাঁ, তাহলে কি হবে? মাইনাস থাকলেও সেম, একদম সেম ওয়েতেই আমরা করতে পারি। একটু ঝাপসা এসছে আর কি। যদি মাইনাস থাকে তাহলে সূত্রটা কি ছিল? ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই স্কোয়ার রুট ডিএক্স যদি হয়, তাহলে এটা সমান ছিল এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার divided by 2 minus a square by 2 log x plus root over x square minus a square. ওকে, এখন এটাও আমরা প্রমাণ করতে চাই একইভাবে, একই কেস। এটা সমান আই ধরে নিলাম, এটা ইউ ধরলাম, 1 কে ভি ধরলাম, একইভাবে ইন্টিগ্রেশন করলাম, সমস্ত একই। হ্যাঁ, আর এখানে ওই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখেছিলাম, এবার লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে হ্যাঁ, এইখানে আসলে মাইনাস হওয়ার কারণে যে সামনে একটা মাইনাস আছে, তো এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে। তো একই, কোনো তফাৎ নেই, জাস্ট খালি তোমার এখানে একটা মাইনাস আসবে আর এই ভিতরে মাইনাস, সেম, মানে কোনো তফাৎ নেই, একই ভাবে তোমরা এটা করতে পারো। কিন্তু করতে পারার চাইতে বেশি ইম্পর্টেন্ট যে এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। এই সূত্রটা নিজেও পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, আবার এটা আমাদের অঙ্কে ব্যবহার করতে হবে আর কি। ঠিক আছে, আমরা তিনটা কেস দেখবো আর কি। প্রথমে ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেটাকে আমরা চাইলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারও লিখতে পারি, যেহেতু প্লাস, কোনো অসুবিধা নেই, একই সূত্র। আর তারপরে ছিল এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওটাকে চাইলে আমরা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি না, তাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আরেকটা কেস। এই কেসটা কিরকম? এটা সমান ছিল এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে একটু মনে রাখতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলে কিন্তু একরকম, আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে আরেক রকম। হ্যাঁ, এটা ডিএক্স ডিভাইডেড বাই যদি থাকে তাহলে একরকম, আর শুধু যদি থাকে তাহলে আরেক রকম। ডিভাইডেড বাই এর সূত্রগুলো আমরা আগেই করে আসছি। তো এখন তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা যদি এই স্কোয়ারটা আগে থাকে তাহলে এটা এরকম হবে এক্স বাই 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। এটা প্রমাণ করার জন্য একই কেস, এটা আমরা ধরে নিলাম ইউ, এটা ধরে নিলাম ভি। তাহলে আমরা যে ইন্টিগ্রাল বাই পার্টস ফর্মুলা সেটা বসিয়ে দিলাম, বসিয়ে দিলে একই, সবই একই, খালি এখানে একটা মাইনাস আসছে কিসের জন্য? যে এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে, তখন একটা মাইনাস টোয়াইস এক্স আসবে। এই মাইনাস টোয়াইস এক্স এর মাইনাস 2 আর এই 2 কেটে দিলে এখানে মাইনাস এক্স স্কোয়ার, বাট এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, কিন্তু আমরা প্লাস বানাইনি কারণ আমাদের আসলে মাইনাস এক্স স্কোয়ারই লাগবে। তাহলে এরকম লিখেছি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কেটে গেলে মাইনাস এক্স স্কোয়ার থাকে, যেটা কিনা এখানে আছে আমার। তাহলে আগের মতো এটা দিয়ে এটা ভাগ করলে এরকম রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসবে, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস এ স্কোয়ার, এটা হয়ে যাবে। আমরা জানি ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। হ্যাঁ, তাহলে এই এ স্কোয়ার থাকলো, সাইন ইনভার্স এক্স বাই এ থাকলো, এই আইটা ওপাশে নিয়ে আমরা চলে গেলাম, তাহলে হচ্ছে যে টোয়াইস আই সমান এইটা হবে, তাহলে আই সমান জাস্ট এখানে একটা 2 চলে আসবে এর নিচে, আর এই স্কোয়ারের নিচে একটা 2 চলে আসবে। এটাই আমাদের সেই সূত্র। তাহলে আমরা তিনটা সূত্র শিখলাম। এই সূত্রগুলো নিজেরাও ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে যে আমাদের অঙ্কে এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। আমাদের যে সালের যে প্রশ্নগুলো আছে ওর ভিতরে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি টার্গেট রেখে মোটামুটি সব নিয়মগুলো কভার করার চেষ্টা করছি। এখানে তোমার
a স্কয়ার মাইনাস x স্কয়ার কে ইতিপূর্বেও আমি একভাবে করেছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে একটা নোট থেকে আমরা পড়ছিলাম ইন্টিগ্রেশন, সেই সময় এরকম টার্ম এসেছিল, তখন আমরা যখন a স্কয়ার প্রথমে x স্কয়ার পরে যখন ছিল, তখন x সমান আমরা a sin থিটা ধরে নিয়েছিলাম, কারণ যে a স্কয়ার কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার সমান তোমার cos স্কয়ার আসবে। এই জন্য আমরা a sin থিটা ধরেও কিন্তু করেছিলাম, এটা ইতিপূর্বেও করেছি, আবারও এখানে করে দেখেছি যে আসলে দুটো উত্তর একই হয় আর কি। হ্যাঁ, তা আমরা আরেকবার একটু রিভিউ করলে করতে পারি আর কি। তাহলে x সমান যদি আমরা a sin থিটা ধরি আর কি, তাহলে a sin থিটা ধরলে dx সমান a cos থিটা d থিটা, তাহলে আমরা মানগুলো এটাতে বসিয়ে দিলে a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা a cos থিটা d থিটা, তাহলে এই স্কয়ারটা কমন নিয়ে নিলে আমাদের 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান হয় cos থিটা, আর a স্কয়ার cos স্কয়ার থিটা রুট তুলে দিলে a cos থিটা, সেই a আর এখানে a cos থিটা আছে, তাহলে a স্কয়ার cos থিটা বা cos স্কয়ার থিটা। আমরা cos স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করতে পারি না, তাই আমরা ওখানে একটা 2 cos স্কয়ার থিটা নিয়ে যেখানে একটা 2 দিয়ে দিলাম, 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা লেখা যায়। cos mx কে আবার ইন্টিগ্রেশন করা যায়, এই 1 কে ইন্টিগ্রেশন করলে থিটা হবে, আর এই cos 2 থিটাকে করলে sin 2 থিটা ডিভাইডেড বাই 2 হবে। আমরা মান জানি কিসের, মান জানি sin থিটা। sin থিটা সমান কি দেখো, a sin থিটা সমান হচ্ছে x, a sin থিটা সমান যদি x হয়, তাহলে sin থিটা সমান হচ্ছে x বাই a, থিটা সমান sin ইনভার্স x বাই a। তা আমরা সবগুলোকে সাইনে কনভার্ট করতে চাই, এই sin 2 থিটাকে 2 sin থিটা cos থিটা লিখলাম, 2 2 কেটে দিলাম, sin থিটার মান জানি, cos থিটার মান জানি না, কিন্তু cos থিটাকে আমরা √1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। এইবার কিন্তু আমরা সব মানই পেয়ে গেছি, থিটার মান আমরা জানি sin ইনভার্স x বাই a বসিয়ে দিলাম, এই তোমার এই sin থিটার মান বসিয়ে দিলাম x বাই a √1 মাইনাস x বাই a তার হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে পারে যেটা হয়, যেটা গুণ করে দিলে a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a x, আর এটা লসাগু করে দিলে a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর নিচের এটা রুটের বাইরে চলে আসে, তাহলে x বাই a তোমার হচ্ছে, আর এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই a, আর এই যে a স্কয়ার বাই 2 যেটা ছিল, এইটা আসলে এই টার্ম দুই টার্মের সাথে গুণ হবে, গুণ হওয়ার কারণে উপরের a স্কয়ার আর এইখানে তোমার ধরো যে a আর a মিলে a স্কয়ার হবে, এই দুজন কেটে গেছে, তাই আমি কেটে দিয়েছি আর লিখিনি ওকে, খালি এই নিচের 2টা লিখেছি। তাহলে x √a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2, আর এটাকে আমরা আগের মতো যদি ফর্মুলাটার মতো করে লিখি, তাহলে এরকম লেখা যায় x √a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a। এইভাবে ওটা প্রমাণ করা যায়। বা ইউভি এর যে আমরা ইন্টিগ্রেশন শিখেছি, ইন্টিগ্রাল বাই পার্টস, এটা ব্যবহার করে আমরা এটা করতে পারি। এরপর হচ্ছে নেক্সট হচ্ছে যে কিছু টাইপ আমরা শিখবো এখন। ইতিপূর্বে যেমন টাইপ কিছু আমরা শিখেছিলাম, সেরকম এটা টাইপ 8 পর্যন্ত আমরা ইতিপূর্বে করেছি, এটা হচ্ছে আমাদের টাইপ 9। যদি এটা যদি dx ডিভাইডেড বাই থাকে তাহলে কিন্তু আমরা জানি, এখন dx এর ডিভাইডেড বাই নাই, উপরে আছে, উপরে থাকলে এটাকে আমরা একটা সেকেন্ড ডিগ্রি টার্ম এইরকম এই তিনটা ফর্মের যে কোনো একটা ফর্ম হবে। এক্স স্কোয়ার প্লাস মাইনাস a স্কোয়ার হবে, অথবা a স্কোয়ার x স্কোয়ার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এই তিনটার ভিতরে যে কোনো একটা হবে। আর আমরা তিনটা ফর্মুলাই জানি, যে ইন্টিগ্রেশন x স্কোয়ার প্লাস মাইনাস a স্কোয়ারও জানি, ইন্টিগ্রেশন a স্কোয়ার মাইনাস x স্কোয়ার √, এটাও জানি। যে ফর্ম আসবে এটা, সেই ফর্মে আমরা এটা ইন্টিগ্রেশন করব। টাইপ 10 এ হচ্ছে তোমার রুটের ভিতরে এরকম সেকেন্ড ডিগ্রি আর বাইরে হচ্ছে ফার্স্ট ডিগ্রি টার্ম। তাহলে আমরা করব কি, এইটাকে ডিফারেন্সিয়েট করলে যে ফর্মটা আসে আর কি, এটা যদি রুটের নিচে থাকতো তাহলে আমরা কি করতাম, রুটের নিচে মানে সরি 1 ডিভাইডেড বাই যদি থাকতো এরকম, তাহলে আমরা বাইরেরটা সমান 1/z ধরে আসছি, তাই না? কিন্তু এটা dx ডিভাইডেড বাই নাই, মানে উপরেই আছে আর কি। তাহলে এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, এটাকে ডিফারেন্সিয়েট করে যেরকম ধরেন যে ফর্মটা আসে সেই ফর্মটা এখানে বানাতে হবে। অর্থাৎ এই px প্লাস q কে এরকম 2ax প্লাস b, এটাকে ডিফারেন্সিয়েট করলে 2ax প্লাস b আসে না, 2ax প্লাস b বানিয়ে তারপরে বাদ বাকি যা থাকলো সেটা অ্যাডজাস্ট করতে হবে। তাহলে দুটো ফর্ম আসবে, একটা ধরো এটা যদি আমি z ধরি, হ্যাঁ, তাহলে dz সমান হচ্ছে তোমার এইটা আর dx মিলে হচ্ছে dz হবে।
তাহলে রুট জেড এর ইন্টিগ্রেশন কি হয়? রুট জেড এর ইন্টিগ্রেশন হয় জেড টু দি পাওয়ার 3/2, নিচে হচ্ছে 3/2 বা 2/3 জেড টু দি পাওয়ার 3/2। আর ভেঙে গেলে আরেকটা টার্ম পায়, আরেকটা এরকম সেকেন্ড ডিগ্রি হয়, যেহেতু এটা দুইটা অংশ হবে, তাই না? এটা এটা হচ্ছে তোমার দুইটা অংশ হবে, একটা এইটা আর একটা এইটা। এটার সাথে কিন্তু এটা আমরা থেকে যাবে, যদিও এটা কনস্ট্যান্ট। তো এইটা আমরা আসলে এই টাইপের অঙ্ক আমরা আসলে যে টাইপ 9 আমরা বলেছি যে এটা করা যায়। তাহলে এইটা টাইপ 9 এর মতো করে দিব, আর এইটা রুট জেড এর ইন্টিগ্রেশন যেটা হয় সেটা লিখে দিব। তা আমরা এরকম 10টা টাইপ আর আরেকটা টাইপ 11 নম্বর টাইপ, যদিও এই টাইপের যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স যদি থাকে, তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স লেখা যায়। এটার প্রমাণটা আগেও দিয়েছিলাম যে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এরকম আসে, ই টু দি পাওয়ার এক্স রেখে দিলাম, এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এফ প্রাইম এক্স হলো, প্লাস এফ অফ এক্স কে রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলাম, তাহলে সরি ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্সই থাকে। ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এরকম এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স এরকম। তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে অবশ্যই এটা পাওয়ার কথা, যেহেতু এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে এটা পাওয়া যাবে। তাই ফর্মুলাটা এরকম, ফর্মুলাটা নিজেও প্রমাণ আসতে পারে। আর একটা ত্রিকোণমিতির খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা ইউজ করতে হয় অনেক সময়, যে 2 tan ইনভার্স x এটাকে sin ইনভার্স টুয়াইস x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার লেখা যায়, বা cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার লেখা যায়, বা tan ইনভার্স টুয়াইস x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার লেখা যায়। এই sin আর tan এর ফর্মুলাটা কাছাকাছি একই, শুধু tan এর বেলায় নিচে একটা মাইনাস হবে আর sin এর বেলায় প্লাস হবে। এই সব কয়টা যে কোনো একটা ফর্ম থাকলে সেটা সমান আমরা লিখতে পারি 2 tan ইনভার্স x। এটা একটু তোমরা মাথায় রেখো আর কি। এটা ক্যালকুলাসের প্রচুর অঙ্কে এই ফর্মুলাটা ব্যবহার হয়। আগের দিনে যে ফর্মুলা শিখেছিলাম সেটা কি ছিল? এরকম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স ডিএক্স, এটা সমান ছিল ই টু দি পাওয়ার এক্স এ কস বিএক্স প্লাস বি সাইন বিএক্স ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা আমরা প্রমাণ করেছিলাম। অথবা ওইটা থেকে এটাও লেখা যায় যে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার কস বিএক্স মাইনাস tan ইনভার্স বি বাই এ, এটাও লেখা যায়। এবং সাইন বিএক্স এটা তোমাদের প্রমাণ করতে দিয়েছিলাম যে সূত্রটা ছিল ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স ডিএক্স, এটা সমান ই টু দি পাওয়ার এক্স এ সাইন বিএক্স মাইনাস বি কস বিএক্স ডিভাইডেড বাই স্কয়ার প্লাস বি স্কয়ার, অথবা ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা সাইন, এটা ছিল কস, এটা সাইন, বাদ বাকি একই। এখন পরীক্ষায় তোমাদের দেখলাম যে এই অঙ্কটা আসছে একবার, ই টু দি পাওয়ার টুয়াইস এক্স সাইন টুয়াইস এক্স কস এক্স ডিএক্স। আর এরকম টাইপের আরো অনেক অঙ্কই আছে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স সাইন টুয়াইস এক্স ডিএক্স, তারপরে ই টু দি পাওয়ার এক্স সাইন স্কয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। এই সবগুলো এই ফর্মুলায় করা যাবে। তো এখানে দুটো করে টার্ম আছে, আমরা সিঙ্গেল করে নিব। কিভাবে করবো সেটা এক নম্বরটা আমি দেখাই। যে সরি, এটা ধরো সাইন এ কস বি, আমরা 2 sin a cos b এর ফর্মুলা জানি, মানে 2 একটা দিয়ে সামনে একটা হাফ দিলাম, 2 sin a cos b সমান হচ্ছে sin of a plus b plus sin of a minus b। তাহলে sin of a plus b মানে কি? a বলতে 3x, b বলতে x, তাহলে 4x, আর a minus b মানে twice x থেকে x বাদ দিলে twice x। তাহলে এখন এই ই টু দি পাওয়ার x দের দুজনকে আলাদা আলাদা করে দিই যদি, তাহলে একটা পাচ্ছি হাফ ই টু দি পাওয়ার twice x sin 4x dx, আর একটা পাচ্ছি হাফ ই টু দি পাওয়ার twice x sin twice x dx। এটার ক্ষেত্রে a আর b দুটোই 2, আর এটার ক্ষেত্রে a 2 হচ্ছে, b হচ্ছে 4। তাহলে আমরা এই যে ই টু দি পাওয়ার ax sin bx dx এর ফর্মুলা যদি বসাই, এটাও বসাতে পারি, এটাও বসাতে পারি, তোমাদের ইচ্ছা যেটা বসাবা সেটাতেই যে উত্তর আসবে সেটা লিখে দিলেই হবে। এটাও করতে পারো বা এটাও করতে পারো, কোনো রেস্ট্রিকশন নাই। তা আমি একটা অঙ্ক এটা দিয়ে করেছি আর আরেকটা অঙ্ক এটা দিয়ে করেছি। তো তোমার এই যে এটা আমরা যদি এখন বসিয়ে দিই, তাহলে ই টু দি পাওয়ার ax, এটা কি আছে a sin bx, সরি দেখো a sin bx, হ্যাঁ a sin bx মানে a sin 4x মাইনাস b sin bx, সরি b cos bx, b cos bx, b থাকলো cos bx মানে হচ্ছে 4x, 4 cos 4x, আর নিচে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার। একইভাবে এটাতে a আর b এর ঝামেলা নেই, দুটোই 2, ওই সেম ফর্মুলা আমরা বসিয়ে দিয়েছি। তারপর কি করেছি, জাস্ট
এটা কত হয়? 2 দুগুণ 4, 4 চারে 16, 16 আর 4 20, 20 দুগুণ 40 হয়। আর এখানে কত হয়? 4 আর এটা 4, 8, 8 দুগুণ 16। আর তোমার এইখান থেকে দেখো 2 কমন নিয়ে যায়, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 কমন নিলে এটা 8 হয় আসলে। আর এইখানেও 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে এটা 40 হয় না, 20 হয়ে যায়। যাই হোক, 20 আর 8 এর লসাগু 40 হয়, সেটা আমি কমন নিয়ে নিয়েছি, 40 দিয়ে গণহারে সবকে গুণ করে দিয়েছি। গুণ করার পর যেটা আসছে সেটা, এটাই আনসার লিখে দিয়েছি। এরকম ভাবে লিখে দিবা, তাহলেই হবে। আচ্ছা, আই সমান হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স আছে। সাইন স্কোয়ারকে তো আমরা সাইন স্কোয়ারের ফর্মুলা নেই, সাইন টোয়াইস এক্স, থ্রাইস এক্স, 5x যে কোনো bx এর ফর্মুলা আছে, বা কস হলেও অসুবিধা নেই। তা আমরা কি করলাম, তাহলে এখানে একটা 2 নিয়ে নিলাম আর হাফ নিলাম। 2 সাইন স্কোয়ার এক্স কে 1 মাইনাস কস টোয়াইস এক্স লেখা যায়। এবার ভেঙে দিলাম, ভেঙে দিলে হচ্ছে এখানে তোমার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স একটা থাকছে, আর একটা হাফ ই টু দি পাওয়ার এক্স কস টোয়াইস এক্স ডিএক্স। তো ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, তাই ই টু দি পাওয়ার এক্স লিখে দিয়েছি, আর এখানে ইন্টিগ্রেশনটা থেকে গেল। আলহামদুলিল্লাহ। তো আমরা এই ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স ডিএক্স এর ফর্মুলা জানি, এইটা এর আগে এটা ইউজ করেছিলাম, এবার এটা ইউজ করছি। ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস বিএক্স মাইনাস টেন ইনভার্স বি বাই এ। এটা যদি করতে চাই তাহলে কি হবে, আমার হচ্ছে এ এর মান 1 আর বি এর মান হচ্ছে 2। তাহলে প্রথমে তো হাফ, এই হাফ ছিলই, ই টু দি পাওয়ার এ এক্স মানে 1x, 1x যা ছিল তাই, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কস bx মানে টয়েস এক্স মাইনাস টেন ইনভার্স বি বাই এ মানে 2/1। হ্যাঁ, তো এটা যা আছে তাই থেকে গেল, এটা জাস্ট খালি রুট ওভার 5 হয়, এটা লিখেছি। আর তোমার হচ্ছে যে বাদ বাকি যা ছিল তাই, আর কোনো কিছু করা হয়নি। আমি এই ই টু দি পাওয়ার এক্স বাই 2টা খালি কমন নিয়ে নিয়েছি বাইরে, তাহলে এখানে থাকছে 1, আর এই ই টু দি পাওয়ার এক্স বাই 2টা যেহেতু বাইরে নিয়ে নিলাম, তাহলে 1/√5 থাকছে কস টয়েস এক্স, এখানে মাইনাস আছে, হ্যাঁ, মাইনাস টেন ইনভার্স 2, মানে এইটাই জাস্ট এখানে একটু লিখতে একটু ঝামেলা হয়ে গেছে আর কি। আর সূত্র এটা ইউজ করেছি, যেটা কিনা আগের দিন আমরা শিখেছিলাম আর কি। এইখানে ধরো এরকম ইন্টিগ্রাল বাই পার্টস যে ফর্মুলা আমরা আগে শিখেছিলাম, ইউভি এর যে ফর্মুলা, সেই ফর্মুলাটা ব্যবহার করে অনেক অঙ্কই করা যায় আর কি, যেগুলো পরীক্ষায় থাকে, অল্প একটু জাস্ট খালি ওকে মডিফাই করে আমরা ফর্মুলাটা ইউজ করে এটা করতে পারি। তো তোমাদের পরীক্ষায় আসছিল এরকম অঙ্কর ভিতর থেকে কিছু বাছাই করে আমি তুলেছি এখানে, যেমন ইন্টিগ্রেশন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স, হ্যাঁ, এটা একবার এসেছিল দেখলাম। তারপরে এই টাইপের অঙ্ক, একটু আগে আমি একটা সূত্র লিখেছিলাম যে 2 tan ইনভার্স এক্স সমান cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার, sin ইনভার্স টয়েস এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার, tan ইনভার্স টয়েস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে কোনো একটা থাকলেই আমরা ওটার সমান 2 tan ইনভার্স এক্স লিখতে পারি। তো পরীক্ষায় এরকম যেটাই দেওয়া থাকে না কেন, এই সবগুলোর মানই আসলে 2 tan ইনভার্স এক্স, একটা অঙ্ক করলে এই তিনটা হয়ে যাবে আর কি। তো আমরা তাহলে শুরু করি আর কি। প্রথম টাইপ ধরা যাক, এটা আমরা ইউভিতে কিভাবে করতে পারি, এটা আমি করেছি আর কি, দেখো, আশা করি তোমরা বুঝতে পারবা। পেজ নাম্বার 58। প্রথমত আমরা এক্স এটা রেখে দিলাম, আর নিচে 1 প্লাস কস এক্স কে 2 কস স্কয়ার এক্স বাই 2 লিখলাম। এটাকে উপরে তুলবো, তুলে ইউ বানাবো আর কি। হাফ বাইরে নিয়ে নিলাম, আর কস স্কয়ার এক্স বাই 2 কে চাইলে সেক স্কয়ার এক্স বাই 2 লেখা যায়। তাহলে আমরা আসলে এক্স কে ভ্যানিশ করতে চাই, তাহলে ওকে ইউ বানাতে হবে। এক্স কে ইউ বানালাম আর এটাকে ভি বানালাম, এটাকে ডিফারেন্সিয়েট করব, এটাকে ইন্টিগ্রেট করব। তাহলে এক্স কে রেখে দিলাম, এটাকে ইন্টিগ্রেট করলে সেক স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে tan হয়, বাট এটা এক্স বাই 2 তো, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে হাফ হয়, সেটা নিচে বসিয়েছি। মাইনাস ইন্টিগ্রেশন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, আর সেক স্কয়ার কে ইন্টিগ্রেট করলে tan x বাই 2 ডিভাইডেড বাই হাফ হয়, বাইরে একটা dx। স্যার, বলো। স্যার প্রথম লাইনটা একটু আবার বলেন স্যার। এটা 1 প্লাস cos x এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2। 1 প্লাস cos 2x এর ফর্মুলা হচ্ছে এটা এর আগের দিনেও বলেছিলাম আমি, যে cos 2x এর ফর্মুলাটা প্রচুর ব্যবহৃত হয় আর কি। তোমার 1 প্লাস cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার x। যেহেতু এখানে তোমার x আছে, তাহলে এটা আমরা 2x বাই 2 লিখতে পারি।
এই জন্য বুঝতে পারছি স্যার। 1 প্লাস cos x কে 2 cos স্কয়ার x বাই 2 লেখা যায়। হাফ বাইরে নিয়ে চলে গেছি, আর 1 বাই cos স্কয়ার সমান হচ্ছে আসলে sec স্কয়ার লেখা যায়। ওকে, তারপরে এটা ইউ ধরলাম আর এটা ভি ধরে আমরা এই ইন্টিগ্রাল বাই পার্টস ফর্মুলা বসালাম। এখন এইখানে কি থাকছে, এই হাফ আর এই হাফ আমি কেটে দিলে শুধু x tan x বাই 2 থাকছে, মাইনাস তোমার এই ইন্টিগ্রেশন, এই হাফটা আমি যদি বাইরে নিয়ে চলে আসি তাহলে ও আচ্ছা, এই হাফ দিয়ে আসলে আমি যেহেতু সবার মাথার উপরে হাফ আছে, এই হাফ দিয়ে গুণ করে দিয়েছি দুজনকে, এই হাফের সাথে এই হাফও কেটে গেছে, তাহলে থাকলো শুধু তোমার tan x বাই 2, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। tan x কে ইন্টিগ্রেশন করলে হয় log sec x, হ্যাঁ, কিন্তু এটা তো x না, মানে x বাই 2, তাই ওকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হয়েছে, হাফ নিচে একটা আসছে, প্লাস c, এটা উল্টে দিলে উপরে 2 log sec x বাই 2 প্লাস c, এটা আর তারপরেরটা 2 নম্বরটা ছিল এইরকম, sin log sec x প্লাস tan x dx। আমরা জানি sec x কে তোমার যদি আমরা ইন্টিগ্রেট করি আর কি, তাহলে sec x কে ইন্টিগ্রেট করলে log sec x প্লাস tan x আসে, তাহলে log sec x প্লাস tan x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে অবশ্যই sec x আসবে। এটা করা যায়, করে টেস্ট করে দেখা যায়, এটাকে ডিফারেন্সিয়েট করলে sec x আসবে, ইতিপূর্বে আমি একদিন মনে হয় দেখিয়েছিলাম। তো এটা ইউভি এর ফর্মুলা, প্রথমে আমরা এটাকে ইউ রাখলাম, এটাকে ভি রাখলাম করলাম, তাহলে sin x কে আসলে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x হয়, আর এটা থেকে গেল মাইনাস ইন্টিগ্রেশন, এইটাকে ডিফারেন্সিয়েট করলে আসলে sec x হয়, আর sin x কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x হয়। তো sec x মানে হচ্ছে 1 বাই cos x, এইটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, গিয়ে 1 হবে, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, 1 মানে ইন্টিগ্রেশন dx, dx মানে হচ্ছে শুধু x, তাহলে এটা প্লাস x মাইনাস এইটা প্লাস c। তারপরের যে অঙ্কটা দিয়েছিলাম সেটাও সিমিলার, বাদ বাকি যে অঙ্ক দিয়েছিলাম আর কি, হ্যাঁ, 4 5 6, সেই 4 5 6 এর ইন্টিগ্রেশনে আসলে যে ফর্মুলাটা বসিয়ে দিলেই আসে 2 tan ইনভার্স x, 4 নম্বরে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এইটা সমান আসলে 2 tan ইনভার্স x, আবার এইটা সমানও 2 tan ইনভার্স x, আবার এইটা সমানও 2 tan ইনভার্স x, এই যে দেখো এটা 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 তিনটার মানে 2 tan ইনভার্স x, এই এটা আসলে i ধরে নিলে এই i সমান এটাও 2 tan ইনভার্স x, এটাও 2 tan ইনভার্স x, এটাও 2 tan ইনভার্স x। সো আমরা 2 tan ইনভার্স x কে ইন্টিগ্রেশন করলে পারে তিনটাই হয়ে যাচ্ছে একসাথে, তো 2টা বাইরে নিয়ে নিলাম, আর tan ইনভার্স x কে u আর 1 কে v ধরলাম। u v এর ফর্মুলা অনুযায়ী আমরা যদি করি তাহলে tan ইনভার্স x থেকে গেল ইন্টিগ্রেশন dx, এখানে একটা ইন্টিগ্রেশন tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন, এখানে একটা dx, আর বাইরে এই ইন্টিগ্রেশনের dx। এখন এই dx কে ইন্টিগ্রেশন করলে x আসে, সেই x টা আমি একটু আগে লিখেছি, x tan ইনভার্স x মাইনাস এই ইন্টিগ্রেশন থাকলো, dx কে ইন্টিগ্রেট করলে তোমার হচ্ছে x হয়, আর tan ইনভার্স কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার হয়, তাহলে x বাই 1 প্লাস x স্কয়ার, 1 প্লাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় আসলে, হ্যাঁ, টয়েস x হয়, এই 2 দিয়ে আমি আসলে দুটোকে গুণ করে দিলাম, এটাকে আর এটাকে গুণ করে দিলে আসলে টয়েস x tan ইনভার্স x, আর এখানে টয়েস x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা যেহেতু পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে dz বাই z হবে, তার মানে হচ্ছে log z, তার মানে এটা এটা z ধরলে log z হয়, তার মানে log 1 প্লাস x স্কয়ার, এটা ইন্টিগ্রেশন করি, আর এটা যা ছিল তাই, তাহলে বাকি যে কয়টা ছিল সেটাও হলো। তাহলে ইন্টিগ্রাল বাই পার্টস এর যে অঙ্কগুলো সাধারণত আসে তার কিছুটা আমরা দেখলাম। এবার যে আমরা টাইপ গুলো শিখেছিলাম সেই টাইপ গুলোর কিছু অঙ্ক পরীক্ষায় তোমাদের আসে, তো সেগুলো যেমন ধরো এইরকম, রুট ওভারের ভিতরে এটা একটা সেকেন্ড ডিগ্রি টার্ম আর কি, এটাও 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 ভেঙে দিলে সেকেন্ড ডিগ্রি টার্ম হবে। তো এরকম যদি উৎপাদকে বিশ্লেষণ করা থাকে, ইতিপূর্বে দেখেছিলাম যে dx ডিভাইডেড বাই থাকলে যে কোনো একটা সমান x স্কয়ার ধরে নিলেই হয়, কিন্তু যদি এটা উপরে থাকে তাহলে ধরার টেকনিকটা একটু আলাদা, আমি একটু পরে বলে দিব কিভাবে ধরতে হয়। এইটা বা তোমার ধরো এইটা এরকম x মাইনাস আলফা বিটা মাইনাস এক্স এরকম টাইপের যদি থাকে, এই আলফা আর বিটার পরিবর্তে এখানে জাস্ট দেয়া আছে 1 আর 2, একই অঙ্ক, এটা পারলে ওটাও পারা যাবে, আর বাদ বাকি সবগুলো এরকম সেকেন্ড ডিগ্রি টার্ম আছে। আমি এটার ভিতর থেকে যদি একটা জটিল
যেগুলো মনে হয়েছে। যেমন এইখানে ধরো যদি আমরা জাস্ট 9 কমন নিয়ে নিই বাইরে, তাহলে 25/9, তার মানে হচ্ছে 5/3 উপর স্কোয়ার আর x এর উপর স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, যে ফর্মুলাটা আমরা শিখেছি বসিয়ে দিলেই হয়ে গেল সরাসরি। ওকে, তো এইখানে আমি কিছু অঙ্ক করেছি তোমাদের জন্য, একটু দেখলেই বুঝতে পারবা। ইভেন কি তোমরাও করতে পারো, ওই যে ফর্মুলা আমরা যেটা শিখেছি, যে রুল, ওই রুল অনুযায়ী করলেই হবে। রুলটা কি আসলে, আমরা প্রথমে যে এখানকার এক্স কে ফ্রি করে নিব, নেওয়ার পর একটা হোল স্কোয়ার টার্ম তৈরি করবো। তাহলে 5 কমন নিয়ে নিলাম, তাহলে 5 কমন নিয়ে নিলে -5 কমন নিলে এক্স স্কোয়ার থাকছে, আর তোমার হচ্ছে যেখানে 8x আছে, এটা 8x কে আমি 8/5 লিখলাম, যেহেতু 5 দিয়ে ভাগ করেছি, আর প্লাসে মাইনাসে একটা মাইনাস আসলো, তো এই 8 থেকে আমি একটা 2 বাইরে বের করে নিলাম, 2 × 4/5 × x, তাহলে বিটা হচ্ছে আমার 4/5, তাহলে 4² 5² মানে 16/25। এই 16/25 কিন্তু আমার ছিল না, এই -5 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটা পাবো, -5 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটা পাবো, -5 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে -16/5 পাওয়া যাবে। -16/5 আমার ছিল না, তাহলে একটা +16/5 আমি নিয়েছি, আর এই যে 4টা ছিল, এই 4টা এখানে রেখে দিয়েছি। তাহলে এই অংশটুকু সমান আমরা লিখতে পারছি তোমার x - 4/5 হোল স্কোয়ার, তার সামনে একটা এরকম -5 আছে, আর এইটা যেহেতু পজিটিভ আমি সামনে লিখে দিলাম, 4×5 = 20, আর তার সাথে 16, 16 আর 20 তোমার হয় 36, 36/5। এবার 5 আমি কমন নিতে, এটাকে তো ফ্রি করতে হবে, তাহলে 5 কমন নিয়ে বাইরে বের করে নিতে চাচ্ছি, তাহলে একটা √5, হ্যাঁ বাইরে চলে যাবে, √5 নিলে তাহলে এখান থেকেও 5 কমন নিয়েছি, তাহলে 5 কি হবে আসলে, এখানে একটা নিচে আর একটা 5 এর সাথে গুণ হবে, তার মানে এটা 25 হয়ে যাবে। যাতে এই √5 দিয়ে যদি আবার এর ভিতরে গুণ করে দিই, তাহলে ওই 5 আর এখানকার 5 কেটে গেলে একটা 5 থাকবে, আর এখানে একটা 5 চলে আসবে। এখন 36/25 কে আমি 6/5 তারপর স্কোয়ার লিখতে পারি, এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যে আমরা সূত্র শিখেছিলাম, সেই সূত্র অনুযায়ী বসিয়ে দিলাম, x √x a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স x/a। বসানোর পর এটা জাস্ট খালি আমি সিম্পলিফাই করেছি। কিভাবে, এই √5 এর ভিতরে যদি দিয়ে গুণ করে দিই, তাহলে আবার এই ফর্মই পাওয়ার কথা যেটা দিয়ে শুরু করেছিলাম, সরাসরি ওইটাই বসিয়ে দিয়েছি। এই √5 দিয়ে এই টার্মকে গুণ করে দিলে আমি এটাই পাবো, কারণ ওটাকে সিম্পলিফাই করে আমরা ওই পর্যায়ে নিয়ে আসছি, আর বাদ বাকি যা ছিল ও রেখে দিয়েছি, এটাই রেখে দিবা এভাবে, এটাই আনসার। হ্যাঁ, এইবার হচ্ছে একটু তোমার যে ফর্মুলা শিখেছি, এই ফর্মুলা ছাড়াও একটা নতুন টেকনিকে এই ধরনের অঙ্ক যেগুলো উৎপাদকে বিশ্লেষণ করা থাকবে, এগুলোকে হ্যান্ডেল করা যায়, যেটা এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় হরহামেশাই থাকে, এটা একটু মাথায় রেখো আর কি, যে এরকম যদি অঙ্ক চলে আসে, শুধু এই টাইপের অঙ্কের জন্যই তুমি কি ধরবা এটা তোমাকে মনে রাখতে হবে। এটা 1/by থাকলে কোনো অসুবিধা ছিল না, যে x - আলফা সমান z² ধরে নিলেই হতো, কিন্তু যেহেতু ডিভাইডেড বাই নাই উপরে যদি থাকে, তাহলে এরকম অঙ্কগুলো করার জন্য মানে তোমার সহজ নিয়ম হচ্ছে যে এই আলফা x সমান ধরে নিতে হয় আলফা cos স্কয়ার থিটা বিটা sin স্কয়ার থিটা, এটা ধরে নিলে অঙ্কটা খুব সিম্পলি হয়ে যায়। অথবা ইতিপূর্বে যেভাবে আমরা করলাম ওভাবে করতে পারো, x দিয়ে এটাকে গুণ করে দুটো স্কয়ার টার্ম করে, মানে যে নিয়ম অনুযায়ী করলে যেরকম আসে ওটা ওই একই আনসারে আসবে, হ্যাঁ, বা না আসলেও যতদূর যেরকমই আসুক, যেটা হবে সেটা উত্তর হবে। আর যদি একটু সুন্দর করে নিয়ে আসতে চাও তাহলে এভাবে ধরেও করতে পারো, এটা আপনি বিকল্প একটা উপায় আমি বলে দিচ্ছি আর কি, যে x সমান এই আলফা cos স্কয়ার থিটা আর এই বিটা sin স্কয়ার থিটা, এটা যদি ধরে নাও তাহলে পরে এটা অঙ্কটা অনেকটা সহজ হয়ে যায়। তাহলে কি হবে, dx সমান কি হবে, এই যে আলফা আর এটা 2 cos থিটা, আবার cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin থিটা, আর এই যে বিটা 2 sin থিটাকে ডিফারেন্সিয়েট করলে cos থিটা, এই পুরোটার বাইরে একটা d থিটা হবে। তো এখান থেকে একটু খেয়াল করো যে 2 sin থিটা cos থিটা, এটাকে আমরা sin 2 থিটা লিখতে পারি, এখানেও তাই 2 sin থিটা cos থিটাকে sin 2 থিটা লিখতে পারি। তো এই sin 2 থিটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে হচ্ছে
প্লাস বিটা মাইনাস আলফা, বিটা মাইনাস আলফা সাইন 2 থিটা ডি থিটা। আমার কি কি মান লাগবে এখানে? এক্স মাইনাস আলফার মান লাগবে, বিটা মাইনাস এক্স এর মান লাগবে। এক্স মাইনাস আলফা যদি করি, এক্স এর মানটা হচ্ছে এইটা মাইনাস আলফা, তো আমি এটাকে এই বিটা সাইন স্কয়ার থিটাটাকে আগে লিখেছি, আলফা কস স্কয়ারটাকে একটু পরে লিখেছি, আর এই মাইনাস আলফা, এই মাইনাস আলফাটা যদি একটু সামনে দিয়ে কমন নিয়ে নিই তাহলে হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার হয়, গুণ করে দিকে দিলে দেখো মাইনাস আলফা প্লাস আলফা কস স্কয়ার হয়, 1 মাইনাস কস স্কয়ার সমান হচ্ছে সাইন স্কয়ার হয়ে যায়, আর বিটার সাথেও সাইন স্কয়ার আছে, সেই সাইন স্কয়ারটা কমন নিলে হচ্ছে বিটা মাইনাস আলফা সাইন স্কয়ার থিটা হয়। একইভাবে যদি বিটা মাইনাস এক্সও বের করতে চাই তাহলে বিটা মাইনাস এক্স, এক্স মানে কি এটা, তা আমি বিটাটা শুরুতে লিখেছি আর আলফাটা পরে লিখেছি, বিটা মাইনাস বিটা সাইন স্কয়ার থিটা মাইনাস আলফা কস স্কয়ার থিটা, আগে লিখলেও হবে পরে সাজিয়ে নিলেই হবে। এই দুটোর মধ্যে থেকে বিটা কমন নিলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা মানে কস স্কয়ার থিটা, আর এখানে একটা কস স্কয়ার থিটা আছে, কমন নিয়ে নিলে বিটা মাইনাস আলফা কস স্কয়ার থিটা। তাহলে আমরা মান সবই পেয়ে গেছি, ডিএক্স এর মান পেয়েছি, এটার মানও পেয়েছি, এটার মানও পেয়েছি। আচ্ছা, এই সব মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আই সমান আসবে বিটা মাইনাস আলফা সাইন থিটা কস থিটা বিটা মাইনাস আলফা সাইন 2 থিটা ডি থিটা। কারণ কি, রুটের ভিতরে ধরো এই বিটা মাইনাস আলফা, এই বিটা মাইনাস আলফা, তাহলে বিটা মাইনাস আলফা স্কয়ার সাইন স্কয়ার কস স্কয়ার, তাহলে এই সব বিটা মাইনাস মানে বিটা মাইনাস আলফা স্কয়ারের ভিতর থেকে ওই রুটের কারণে স্কয়ারটা চলে গেল, সাইনেরও স্কয়ার চলে গেল, কসেরও স্কয়ার চলে গেল, কিন্তু এইখানে দেখো আবার আরেকটা বিটা মাইনাস আলফা সাইন 2 থিটা ডি থিটা আছে, সেই বিটা মাইনাস আলফা আর এই বিটা মাইনাস আলফা মিলে বিটা মাইনাস আলফা স্কয়ার হলো। আর এই সাইন থিটা কস থিটার আগে একটা আমি 2 সাইন থিটা কস থিটা নিলাম, নিয়ে একটা 2 নিচে দিলাম, তাহলে সাইন 2 থিটা হলো, তাহলে এটা হচ্ছে সাইন 2 থিটা স্কয়ার। আর এটা বাইরে বের করে দিলাম, সাইন 2 থিটা স্কয়ারকে ইন্টিগ্রেশন করা যায় না, তাই আমরা আরেকটা 2 নিয়ে 1 মাইনাস কস 4 থিটা বানাবো এটাকে, তাহলে আমি আরেকটা নিচে 2 দিয়ে এটা 4 বানিয়েছি, আর 2 sin স্কয়ার 2 থিটা, 2 sin স্কয়ার 2 থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos 4 থিটা, একটু আগে যেটা ইউজ করলাম 1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা, আর 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা। এখানে 2 থিটা আছে তাই 4 থিটা হয়েছে। এখন আমি 1 কেও ইন্টিগ্রেশন করতে পারবো, এটাকেও ইন্টিগ্রেশন করতে পারবো, 1 কে ইন্টিগ্রেশন করলে থিটা হলো, আর এটাকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে sin 4 থিটা বাই 4, হ্যাঁ, মানে cos mx কে করলে sin mx বাই m হয়। এখন আমাদের মান বসানোর পালা, থিটার মান বের করতে হবে, তারপরে এখানেও আমাকে থিটা রিমুভ করতে হবে। তো আমরা ওইখানে যেটা ধরেছিলাম x মাইনাস আলফা সমান এরকম পেয়েছিলাম বিটা মাইনাস আলফা সাইন স্কয়ার থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা সমান কি হবে, এটা এর নিচে নামিয়ে দিলে x মাইনাস আলফা ডিভাইডেড বাই বিটা মাইনাস আলফা, তাহলে স্কয়ার তুলে দিলে এখানে রুট ওভার, তাহলে সাইন থিটার একটা মান আমরা পেলাম। এখান থেকে আমরা থিটার মানটাও বের করে ফেলতে পারি, যে সাইন ইনভার্স এরকম রুট ওভার এক্স মাইনাস আলফা বিটা মাইনাস আলফা। আবার ওইখানে বিটা মাইনাস এক্স সমান এরকম বিটা মাইনাস আলফা কস স্কয়ার থিটাও পেয়েছিলাম আগের পেজে, এখান থেকে কস স্কয়ার মান বের করতে পারি বা কস থিটার মানটা আমরা বের করতে পারি। আমাদের এখানে থিটার মান লাগবে আর সাইন 4 থিটার মান লাগবে। থিটার মান আমি পেয়ে গেছি এখান থেকে, সাইন ইনভার্স এটা, আর সাইন 4 থিটার মান বের করতে হবে, সাইন 4 থিটা ডিভাইডেড বাই 4, তাই না, এটার মান বের করার চেষ্টা করি। সাইন 4 থিটাকে আমরা এরকম 2 sin 2 থিটা cos 2 থিটা লিখতে পারি, আর এই sin 2 থিটাকে আবার 2 sin থিটা cos থিটা লেখা যায়, সেই 2 আর এই 2 মিলে 4 sin থিটা cos থিটা হচ্ছে, আর এই cos 2 থিটাকে এরকম cos স্কয়ার মাইনাস sin স্কয়ার লিখতে পারি, তাহলে cos থিটার মান জানি sin থিটার মান জানি, তাহলে এই যে cos থিটার মান এটা আর sin থিটার মান এটা, এই দুটো মান এখানে ইউজ করে আমরা এই sin 4 থিটার মান বের করতে পারি। আচ্ছা, এই 4টা এর নিচে দিয়ে দিলাম, তাহলে sin 4 থিটা বাই 4 এর মানটা আমরা এই sin থিটার cos থিটার মান ইউজ করে বের করে ফেলতে পারবো। তাহলে sin 4 থিটা বাই 4 সমান হচ্ছে এইটা পেলাম আমরা, এটা sin থিটার মান, এটা cos থিটার মান, এটা sin স্কয়ার, এটা cos স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে ফাইনালি যেটা দাঁড়ায় এরকম একটা মান আসে। এই মানগুলো আমরা আইতে বসিয়ে দিলেই যেটা হয় সেটাই আমাদের উত্তর আর কি। তো এই এই একই ভাবে কিন্তু আমরা আরেকটা অঙ্ক করেছি, এই অঙ্কটা এরকম অঙ্ক শুরুতেই আমরা করেছিলাম, আর আলফা এখানে আমাদের 1 আর বিটা হচ্ছে 2, যে এই এখন যেভাবে আমরা করলাম একটু আগে যে অঙ্কটা দেখলাম আর কি, একদম সিমিলার প্রসেসে এটাও করা হয়েছে আর কি। তো আশা করি তোমরা বুঝতে পারবা। পেজ নম্বর হচ্ছে 66, সম্ভবত 67 পর্যন্ত আর কি আজকে শেষ করলাম আর কি। তো ওইখানে এই একইভাবে cos 4 থিটা আসে,
sin 4 theta by 4 আমরা এই অঙ্কটাতে আবার দেয়া ছিল, লিমিট দেয়া ছিল, মানে 1 to 2 এরকম লিমিট দেয়া ছিল। খেয়াল করে দেখি এই ইন্টিগ্রেশনে এখানে 1 থেকে 2 পর্যন্ত লিমিট দেয়া ছিল। জাস্ট লিমিটটা বসিয়ে দিয়ে আমরা এই অঙ্কটা করেছি, আশা করি তোমরা বুঝতে পারবা। তো আজকে এখানে শেষ করলাম, বাকি নিয়মগুলো নেক্সট দিন দেখবো আর কি। তো ভালো থাকো সবাই, তাহলে আল্লাহ হাফেজ।